তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার কথাটা তো বলেছেন। কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা, মানে কি করে, এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার, তা আমি কি বলেছিলাম ওই দিন আর উনি কি করলো, ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা। সুপ্রিয় দেশবাসী, মানসিক বিকারগ্রস্ত আমির হামজা গতকাল 21 টেলিভিশনের সাক্ষাৎকারে সে বলেছেন, মানবতার মুক্তির দিশারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কোনো উপকার করতে পারবে না। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর ওপরে, এমনকি রসুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এটা কি উম্মতের জন্য উপকার নয়? এই মানসিক বিকারগ্রস্ত আমির হামজা একের পর এক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষোদ্গার করে যাচ্ছে। সে যে সমস্ত আকাবিরগুলোকে ফলো করে এরাও এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করে, আর ওই সমস্ত মৌলবীরই আমির হামজার সাফাই গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা সাহেব তিনি আবারও নবীর শানে আঘাত করেছেন। তিনি 21 টিভির একটা লাইভ অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি ওলিয়া আউলিয়াদের শানে আঘাত করেছেন এবং কি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের বিরুদ্ধে সমালোচনা করেছেন এবং কি তার সাথে তিনি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানেও আঘাত করেছেন। তিনি বলেছেন আমাদের প্রিয় নবীজির কোনো ক্ষমতা নেই উম্মতকে উপকার করার। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমির হামজা সাহেব তিনি কি বলেছেন তার বক্তব্য দেখে আসি। তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কথাটা কোনো বলেছেন। কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা, মানে কি করে, এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার, তা আমি কি বলেছিলাম ওই দিন আর উনি কি করলো, ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায় ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা। আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা, আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরও সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিলগুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। তো ওনারা মানে তিনারা যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন তাহেরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা মাজার ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ, ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরিক বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। ইসলাম যারা সঠিক বোঝে বাংলাদেশে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওগুলোকে আসলে ইসলামের কোনো কথা ওর ভেতর থেকে আসে, আবেগটা কাজে লাগিয়ে, নবীর প্রেমের আবেগটা কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে আর শিরিক আর বেদাতের দিকে নিয়ে যায়। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর ওপরে, এমনকি রসুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই মানুষগুলো শুধুমাত্র ওই যে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের ভেতরে নিয়ে যেতে চায়। বাবা এই বিষয়গুলো ওদের কাছে তখন বাধা লাগে, দেখে যে এগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই তখন আমার এই কাটছাট বক্তব্য নিয়ে মানুষের কাছে কালার করে। কিন্তু আমার মনে হচ্ছে দেশের মানুষ এখন বোঝে, ওনাদের কথা এখন মানুষ খায় না, মানুষ বুঝে ফেলেছে তো ওদের ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে, কারণ ও একটু পুরাটাই যারা ভণ্ডামি করে এর মানুষ এখন শিক্ষিত মানুষরা বুঝে ফেলেছে, এমনকি গ্রাম্য মানুষ এখন জানে যে ওর কোনো তাল মাতাল নেই, মানে আগা মাথা নেই। তাছাড়া ওরা কোন কারণে এই যে আমার পেছনে লাগবে, কই কোনো যারা মানে যে সমস্ত আলেমদেরকে এই দেশের মানুষ মানে আলেম মনে করে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এরপরে এই যে শায়েখ আহমদুল্লাহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, এই মানুষগুলোকে কোনোদিন আমার বিপক্ষে কথা বলতে শুনেছেন? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা সাহেব তিনি কিন্তু লাইভ টক শোতেই তিনি অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন, ওলিয়া আউলিয়াদের শানে আঘাত করেছেন এবং কি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে নিয়েও বাজে মন্তব্য করেছেন।
এবং কি অলিয়া আলিয়াদের মাজার পূজারি এবং কি নানান ধরনের বক্তব্য দিয়েছেন। তবে শেষের দিকে যা কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েও বাজে মন্তব্য করেছেন। আমাদের নবীজির নাকি কোনো ক্ষমতাই নেই উম্মতকে উপকার করার, কখনোই উম্মতকে উপকার করতে পারবেন না আমাদের নবীজি। তার আকীদা প্রকাশ করে দিয়েছে তার বক্তব্যের মাঝে। দর্শক শ্রোতা, তবে এই ব্যাপারটা নিয়েই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর কি বলেন, চলুন তাদের বক্তব্য দেখে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দেশবাসী, মানসিক বিকারগ্রস্ত আমির হামজা গতকাল 21 টেলিভিশনের সাক্ষাৎকারে সে বলেছেন, মানবতার মুক্তির দিশারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কোনো উপকার করতে পারবে না। অথচ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যদি কেউ নিজেদের উপরে জুলুম করে, তারা যদি আপনি হে রাসূল তারা যদি আপনার কাছে এসে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আর আপনি রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, ক্ষমা প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমানুর রহিম হিসেবে পেত। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাহারোর জন্য ক্ষমা প্রার্থনা করেন আর আল্লাহ যদি সেটা কবুল করেন, এটা কি উম্মতের জন্য উপকার নয়? আমরা সবাই জানি হাসরের মাঠে রাসূলের সমস্ত উম্মতগণ নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমার নবীজি হাসরের মাঠে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় একমাত্র আমার নবীজি উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কাঁদবেন। রাসূল যদি উম্মতের জন্য কাঁদতে থাকেন, এটা কি উম্মতের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান নয়? বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে উল্লেখ আছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবেন, রাসূল যখন উম্মতি বলে কাঁদবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবীজি আপনি মাথা মোবারক উত্তোলন করুন, এরফা রাসাকা আপনার মাথা মোবারক তুলুন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান, আমি আপনার চাওয়াকে পূর্ণ করব। আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করব। রাসূল যদি হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে সুপারিশের অনুমতি পান, আর রাসূল যদি উম্মতের জন্য সুপারিশ করেন, এটা কি উম্মতের জন্য উপকার নয়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যারা কবিরা গুনাহগার হবে আল্লাহ পাকের আদালতে তারা কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে, অপরাধী হবে, আসামি হবে। কিন্তু রাসূল বলছেন, যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। যারা ইমানদার কবিরা গুনাহের কারণে যারা আল্লাহর কাছে আসামি হয়ে যাবে, আর রাসূল ওই গুনাহগারদের জন্য উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহর পক্ষ থেকে রাসূল সুপারিশ করার জন্য অনুমতি পাবেন। রাসূল যদি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, এটা কি উম্মতের জন্য উপকার নয়? এই মানসিক বিকারগ্রস্ত আমির হামজা একের পর এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষোদ্গার করে যাচ্ছে। সে যে সমস্ত আকাবিরগুলোকে ফলো করে, এরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করে, আর ওই সমস্ত মৌলবীরই আমির হামজার সাফাই গায়। কিন্তু আমরা সত্যের পথে আছি। ও যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুক আমরা বাবার নামে জিকির করি, আসলে আমরা বাবার নামে জিকির করি না, আমরা আল্লাহর নামে জিকির করি। আর ওলি আল্লাহদের আলোচনা করা কি কোনো নাজায়েজ? জিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবী রাসূলদের আলোচনা করা হলো ইবাদত, আর আউলিয়া کرامদের আলোচনা করা হলো গুনার কাফারা। তাহলে আমরা যখন ওলি আল্লাহর পক্ষে কথা বলি, তখন তারা মানুষদেরকে মিসগাইড করে আমরা নাকি ওলি আল্লাহদের মাজারে গিয়ে নাকি সেজদা করি, মাজারে গিয়ে নাকি বাবার নামে জিকির করি। আসলে মানসিক বিকারগ্রস্ত আমির হামজা, তুমি যতই নিজেকে খুব আলেম হিসেবে জাহির করতে চেষ্টা করো, মানুষ কিন্তু তোমাকে রাশমিকা মানদানা খ্যাত হিসেবেই জানে। তোমার এক এক সময় এক একটা ডেলিভারি তুমি কেন দেও, আমাদের নামগুলো কেন তুমি উল্লেখ করো? তুমি তো আমার থেকে 5 বছরের ছোট। একটা সিনিয়রদের ব্যাপারে কথা বলতে সাবধানে কথা বইলো। তোমাকে এখন অনেক কিছু জানতে হবে। ইউনিভার্সিটিতে পড়লে জ্ঞানী হওয়া যায় না, কেবল পাশ করলেই জ্ঞানী হওয়া যায় না।
সেই জ্ঞানের পরিধির মাপকাঠি হলো যদি তুমি সঠিক জ্ঞান অর্জন করতে পারো। তুমি তো শুধুমাত্র চাপাবাজির লিমিট ক্রস করে ফেলছো। এখনো সময় আছে, ভালো একজন সুন্নি পীরের কাছে যায়া বায়াত রসুল গ্রহণ কইরা এই বিপদ থেকে সোজা পথে চলে আসো, আর মুনাফিকের রাস্তা ছেড়ে দিয়ে ইমানি চেতনার রাস্তায় চলে আসো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর কিন্তু এই মুফতি আমির হামজা, পাগল আমির হামজার জবাব দিয়েছেন। তিনি মাঝে মধ্যে কিন্তু আমার নবীর শানে দুশ্মনী করে এবং কি নবীর শানে আঘাত করে। তিনি মাঝে মধ্যে পাগলাটে হয়ে যায় এবং কি মাঝে মধ্যে এসে কোথা থেকে এসে তিনি এই ধরনের বক্তব্য দেন, সেই বিষয়ে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। এবং কি আমাদের নবীজি যে আমাদের হাসরের মাঠে পার করবেন এবং কি আমাদের নবীজি কোনো উম্মতের জন্য দোয়া করলে সেটা সাথে সাথে আল্লাহ কবুল করত, এই ধরনের অনেক হাদিস কিন্তু দেখিয়েছে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের নবীজি আমাদের উপকারে অবশ্যই আসবে। আমাদের নবীজি ছাড়া আমরা কখনো সাফায়াত পাবো না, এই বিষয়টা সবাই জানেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।